হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস গুগল ড্রাইভে সেভ করব। তো আমাদের কম্পিউটারে বা ডেস্কটপে অনেক সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে। এই ডকুমেন্টস অনেক সময় মোবাইল বা কম্পিউটার হারিয়ে গেলে ডকুমেন্টসটি হারিয়ে যায়। তো এই ডকুমেন্টসটি যেন না হারিয়ে যায়, যার কারণে আমরা গুগল ড্রাইভে সেভ করে রাখব, যেটা সেভ করলে আর কখনো হারাবে না, অর্থাৎ ভাইরাসেরও কোনো ভয় নেই। অনেক সময় আমরা পেন ড্রাইভে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রেখে দিই এবং এই পেন ড্রাইভ কম্পিউটারে ভরে যখন আবার দেখি, তখন অনেক সময় পেন ড্রাইভ থেকে ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে। তো গুগল ড্রাইভে আমরা কিভাবে আপলোড করব, সেভ রাখব, তো আজকে আমরা সেটাই দেখব। তো গুগল ড্রাইভটা কি? গুগল ড্রাইভ হলো গুগলের একটি প্রোডাক্ট, অর্থাৎ গুগলের অনেকগুলা প্রোডাক্ট থাকে, এর ভিতরে গুগল ড্রাইভও একটি প্রোডাক্ট। অর্থাৎ গুগলের অনেক সেবা থাকে, যেমন ম্যাপ, প্লে স্টোর, জিমেইল, নিউজ, কন্ট্যাক্ট, অনেক। তো এর মধ্যে আমরা আজকে দেখব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে ক্লিক করি। গুগল ড্রাইভে ক্লিক করার পরে এই ইন্টারফেসটি চলে আসবে। তো আমাদের বাম সাইডে যে অপশনটি আছে নিউ, তো প্লাস আইকনের পাশে নিউ অপশনটি আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উপরে লেখা আছে ফোল্ডার, এবং তার নিচে লেখা আছে ফাইল ফোল্ডার, এবং তার নিচে লেখা আছে ফোল্ডার আপলোড, এবং তার নিচে লেখা আছে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম। তো এইভাবে করে এখানে অনেক অপশন আছে। অর্থাৎ এই ফোল্ডারে ক্লিক করার পরে এখানে নিউ ফোল্ডারের একটি জায়গা চলে আসবে, একটি বক্স চলে আসবে। এই বক্সে আমরা ফোল্ডারের নাম লিখব, অর্থাৎ যে কোনো ফোল্ডারের আমরা নাম লিখব। লেখার পরে ক্রিয়েটে ক্লিক করব। করার পরে ফোল্ডারটি চলে আসবে, অর্থাৎ এইগুলো আমার সব ফোল্ডার। তো এখানে ফোল্ডারটি চলে আসবে। অর্থাৎ ইচ্ছা করলে আপনি এই ফোল্ডারের ভিতরে আপনি আপনার ডকুমেন্টসটিকে রাখতে পারবেন। তো তার নিচে আছে ফাইল আপলোড, অর্থাৎ এইখানে ক্লিক করার পরে ফাইল আপলোডে ক্লিক করার পরে আপনার কম্পিউটারের এখানে যে ফাইলগুলো আছে, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আছে, এইগুলো ইচ্ছা করলে আপনি এই যে ডাউনলোড বা ডকুমেন্টস পিকচার, এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলে এই ফাইলে যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তো নিচে আমাদের আর একটা অপশন আছে ফোল্ডার আপলোড। ঠিক এখানে ক্লিক করার পরে কম্পিউটারে, অর্থাৎ এখানে ক্লিক করার পরে ডেস্কটপের ভিতরে যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারের ভিতরে যত ডকুমেন্টস আছে সব আপলোড করতে পারবেন। অর্থাৎ এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করলে সব ডাউনলোড হতে থাকবে। এবং নিচে আরেকটি অপশন আছে গুগল ডক্স। অর্থাৎ গুগল ডক্স হলো আপনার এমএস ওয়ার্ড। অর্থাৎ আমরা এমএস ওয়ার্ডে যে ডকুমেন্টসগুলো লিখি বা যে কাজগুলো করি, এখানে ঠিক সেই ধরনের কাজ করতে পারবেন। অর্থাৎ এমএস ওয়ার্ডের যে কাজ, এখানেও সেই একই কাজ। তো এখানে একটা সুবিধা হলো, আপনি এখানে যদি কিছু একটা লেখেন, যদি কোনো কিছু টাইপ করেন, তো এটাকে আর সেভ করা লাগে না, এটা অটোমেটিকলি সেভ হয়ে থাকে। তো এখানে অটোমেটিকলি
সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার নেটে প্রবলেম করতেছে। তো এখানে যাওয়ার পরে এটা হচ্ছে গুগল ডক্স। তো গুগল ডক্স হচ্ছে MS ওয়ার্ড, অর্থাৎ তারপরে আছে গুগল শিট হলো MS এক্সেল, অর্থাৎ এক্সেলেরও যে কাজ গুগল শিটেরও সেই একই কাজ। অর্থাৎ এখানে আপনারা কোনো কিছু যদি টাইপ করেন তাহলে সেভ করার প্রয়োজন হয় না, অটোমেটিকলি সেভ হয়ে যায়। তো এটা আছে গুগল স্লাইড, অর্থাৎ MS পাওয়ার পয়েন্টে যে কাজ গুগল স্লাইডেরও সেই একই কাজ। তারপরে আছে গুগল ফর্মস হলো আমরা অনেক সময় গুগলের যে ফর্ম আছে, যে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে আছে ফাদার্স নেম, তারপরে আছে বার্থডে, এইগুলো হচ্ছে গুগল ফর্মস। এখানে ক্লিক করলে আপনি গুগল ফর্মস পাবেন। তো ভিউয়ার্স, এখানে আমার অনেক ডকুমেন্টস আপলোড করা আছে, অনেক ডকুমেন্টস এখানে আছে। তো আপনারা এইভাবে করে এক এক করে ফোল্ডার বানিয়ে এর ভিতরে আপলোড করে রাখতে পারেন। তো আপনি যদি মনে করেন যে আপনি এটা প্রিন্ট করবেন, তাহলে প্রিন্ট করার স্বার্থে ওই ইমেজের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে পাশে আপনার একটি অপশন আসছে ডাউনলোড প্রিন্ট, অর্থাৎ এখান থেকে সরাসরি আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়া এখানে যে প্রিন্ট অপশনটি রয়েছে, এই প্রিন্টে ক্লিক করেও আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন। এছাড়াও আপনি আপনার ইমেজের উপরে রাইট সাইডে ক্লিক করেও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, যে ডাউনলোড অপশন রয়েছে। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনার এই ডকুমেন্টসটি আপনি শেয়ার করবেন অন্য কোনো ফ্রেন্ডের সাথে, তাহলে এই শেয়ারে ক্লিক করে আপনি এইখানে মেইল অপশনটি, অর্থাৎ যার কাছে পাঠাবেন তাদের জিমেইল এইখানে লিখে ডান দিলেই তার কাছে মেইলটি চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো সবাইকে ধন্যবাদ।